আমি কারো নাম বলতে রাজি নই। কেউ দুনিয়ার ভিতরে দেখছেন যে কেউ বিছানা নিয়ে কইছে যে আমার অমুকে বিছানা নিছে? মানে এটা কোনো কথা না। আপনারা মিডিয়া জগতে আছেন, একজনে একটু কিছু বললে কিন্তু এটাকে বহু দূর করে। ঠিক আছে, আমি নাম বলতে যাব কেন? আমাকে যারা বলছে এখন তাদের ভিতরে মানে ভূমিকম্প সৃষ্টি হয়ে গেছে যে হাসিনা সরকার যদি না জানে নামটা বলে দেয় তাহলে না জানে কি হবে। আমাকে যারা বলছে এখন তাদের ভিতরে সমস্যা হয়ে যাচ্ছে, তাদের পাতলা বা কেন হয়ে যাবে? আমি নাম বলতে রাজি নই। আমাকে বলছে যারা, আমি তাদের নামে বলছি। সবাই সকল বাউল তো আমাকে বলে নাই, কিছু কিছু বাউল শিল্পী, সকল বাউল শিল্পী নয়। আমার অভিযোগ সত্য আমি নিজেই প্রমাণিত। কারণ এখন আমি দেখতেছি যে এটা না করলে তারা কোনোভাবেই সামনে, তাদের সামনে যাওয়া যায় না, তারা আগাচ্ছে না। না আমি আমি কারোর নাম বলতে পারবো না, এ নাম বলাটা এটা কোনোদিনও মানে সম্ভব নয়। আমি কোনো আতঙ্কে না, আমি আতঙ্ক থাকলে কি আজকে এই কথাগুলো আমি প্রকাশ্যে বলতে পারতাম? গত 5 দিনও আমার সামনে কমিটি বসা আমাকে নিবে, বাউল শিল্পী হাসিনা সরকারকে নিব। সেখানে আমার সামনে যারা বড় বড় চেয়ার নিয়ে বসে আছে, হ্যাঁ, তারা বাহিরে নিয়ে কমিটিগুলারে নিয়ে মোবাইলে গান দেখায় যে এই শিল্পীরে না নিয়ে অমুক শিল্পীরে নেন। তাহলে এটাকে কি বোঝা যায়? আমি আপনার টেলিভিশনে প্রোগ্রাম করব, এখন আরেকজন যদি এসে বলে আপনি ওনাকে নিয়ে টেলিভিশনে কেন প্রোগ্রাম করবেন, আপনি অমুকেরে নেন, উনি করাবে আমাকে দিয়ে, আপনি করাচ্ছেন অন্যজনকে দিয়ে, এখানে নিচ্ছে আপনার কোনো মানে ই আছে, সার্থকতা আছে? সরাসরি বাউল সমিতির উপরে অভিযোগ তুলছেন? আমি সমিতির উপরে অভিযোগ তুলছি না, আমি কিছু কিছু বাউলের উপরে আমার এই কথাটা। কিছু কিছু বাউলরা হজ করে, বাউলরা হজ করা মানে হলো মৃত্যু। হজ করা মানে কি হয়ে যাওয়া, ব্যক্তি আবার এসে স্টেজে গান করা, এটা তো ঠিক না। যদি হজ করে একবার, তাহলে তার গান করা কখনো ঠিক হবে না। আর বাউলরা নামাজ পড়ে না, রোজা রাখে না, এটা ভুল কথা। বাউলরা নামাজও পড়ে, রোজাও রাখে। কেউ কখনো কাউকে দেখায় নামাজ পড়ে না, আর কেউ কখনো কাউকে দেখায় রোজা রাখে না। এটা হলো যার যার ব্যক্তিগত ব্যাপার। এখন আমি সারাদিন না খাইয়া, এখানে আবার আধ্যাত্মিক একটা কথা আছে যে আমি রোজাটা কাকে বলে? রোজাটা শুধু ওই যে বেনে রাত্রে ভাত খাইলাম, সারাদিন উপোস থাকলাম, আবার সন্ধ্যাবেলা অনেক আইটেম দিয়ে আমি ইফতারি করলাম, পেট ভরে খাইলাম, এটাকে রোজা বলে না। এই শরীরটাই পুরাটাই নফস, পুরাটা অঙ্গ প্রত্যঙ্গ কি নফস বলা হয়েছে। আপনার চোখের দৃষ্টি আপনার ভালো রাখতে হবে, আপনার হাত ভালো রাখতে হবে, আপনি পাও, আপনি যেই কাজটা আপনার খারাপ সেই কাজের দিকে আপনি আগাইতে পারবেন না, আপনি যে কথা খারাপ আপনি কর্ণে দিয়ে শুনতে পারবেন না, যে কথাটা আপনার জন্য মানে বেহালালি কথা সেটা আপনার মুখ উচ্চারণ করতে পারবেন না, আপনি কোনো জেনা কাজে লিপ্ত হইতে পারবেন না, স্বামী স্ত্রী সহবাসও মানে রোজার মধ্যে করাটাই এটাও মানে বন্ধ বলছে, এটাকেও রোজা বলা হয়। তা আপনি সকল কিছু করতেছেন, তাহলে সারাদিন আপনি না খেয়া থাকতেছেন, এটা কি রোজা? এটাকে রোজা বলা যায়?